সর্দার, পদার্থবিজ্ঞান সিনিয়র প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ তোমাদের উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেখান থেকে আমরা সময়ের আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ টপিকসটা তোমাদেরকে পড়াবো। দেখ, আপেক্ষিকতা আমরা বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের তত্ত্ব থেকে জানি যে আপেক্ষিকতা সব কিছুই আপেক্ষিক। যেমন বিজ্ঞানী নিউটন কি বলেছিলেন, ভর সময় সবকে স্থির বা পরম, কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন কি বলছেন যে না, কোনো কিছুই পরম বলে কিছু নাই, সবই আপেক্ষিক। সেই আপেক্ষিক থেকে আমরা কাল দিলাম, মানে সময়টা, আমরা সময়ের যে আপেক্ষিকতা সেটা করবো। সেটা কি অবশ্যই সময়ের আপেক্ষিকতা হতে গেলে তোমার দুটার ভিতরে কি থাকতে হবে, একটা আপেক্ষিক গতি থাকতে হবে। আপেক্ষিক গতিটা কেমন? একজন পর্যবেক্ষক যে ঘটনাটা পর্যবেক্ষণ করবে, এই ঘটনা পর্যবেক্ষক এবং যে ঘটনা পর্যবেক্ষণ করছে তার ভিতরে একটা কি থাকতে হবে, অবশ্যই আপেক্ষিক গতি থাকতে হবে। এটাকে এর ভিতরে যেটা সম্পর্ক সেটাই হচ্ছে আমাদেরকে সময় আপেক্ষিকতা। একজন পর্যবেক্ষক একটা ঘটনা ঘটছে সেটাকে দেখছে, এটা একটা সময়, এর ভিতর কি ছিল, একটা আপেক্ষিক গতি ছিল। এই গতির কারণে তাতে কি হচ্ছে, এই সময় আমাদের যে সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের সময়ের আপেক্ষিকতা। এটা আমরা দেখি, চিত্র দেখি, দুইটা জড় প্রসঙ্গ কাঠামো দেখব। এটি নিলাম এক্স ড্যাশ, এখানে মূল বিন্দু, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, এটা এক্স মূল বিন্দু, জেড ওয়াই। এখানে আমাদের একজন পর্যবেক্ষক আছে, ধরে নিলাম এস একজন পর্যবেক্ষক, এখানে যে দাঁড়িয়েছে এস ড্যাশ পর্যবেক্ষক। এই প্রসঙ্গ কাঠামোটা, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ধ্রুব দ্রুতিতে, ভি ধ্রুব দ্রুতিতে এক্স অক্ষ বরাবর গতিশীল। এখন এখানে এক্স প্রাইম এই অক্ষের উপরে এখানে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা দুইজন পর্যবেক্ষক দেখবে। এস প্রাইমের তার যে পর্যবেক্ষক সে ঘটনাটা দেখবে, আর এস কাঠামোর যে পর্যবেক্ষক ওই একই ঘটনাটা দেখবে। এই দেখার ভিতরে আমাদের একটা সময়ের ডিফারেন্স আছে, সেটা আমাদের বের করতে হবে। এখানে কি হচ্ছে, এই ঘটনাটা এই পর্যবেক্ষক দেখছে, আর এই ঘটনাটা এখান থেকে এই পর্যবেক্ষক দেখছে। দেখার পরে কি হচ্ছে, এটা কত দূরত্বে, এক্স প্রাইম দূরত্ব। এখানে একটা আমরা ধরে নিলাম এই পর্যবেক্ষকের কাছে একটা ঘড়ি আছে, এই পর্যবেক্ষকের কাছে আরেকটা ঘড়ি আছে। এর সময় দেখবে, এই সময় দেখবে, একই ঘটনা, প্রথম এবং শেষ দুজন দেখবে। দেখার ভিতরে কি পার্থক্য হয় সেটাই আমরা বিজ্ঞানী আইনস্টাইনের বিশেষ দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আর একটা হচ্ছে আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব। সেখানে আমাদের কি হচ্ছে, এইটা আমরা কোথা থেকে করবো, প্রথমটা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের থেকে করব। আমরা ধরে নিলাম একটি সেম টাইমে এই ঘটনাটা পর্যবেক্ষণ করতে এস প্রাইম প্রাইম আর এস কাঠামোর দুজন পর্যবেক্ষক। এস কাঠামোর যে পর্যবেক্ষক প্রথম কি দেখলো, প্রথমে এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন সে দেখছিল টি, এস কাঠামো পর্যবেক্ষক এস কাঠামো পর্যবেক্ষক ঘটনাটা শুরু হওয়ার সময় কি পরিমাপ করলো, t1। এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক ঠিক ওই ঘটনাটা প্রথমে সে যে সময় দেখলো তার ঘড়িতে, সে কি দেখছিল t1 ড্যাশ। ঘটনাটা শেষ হওয়ার সময় এস কাঠামোর পর্যবেক্ষক কি দেখছে, t2 সময়। শেষ সময়টা
সময় ব্যবধান উনি কি নির্ণয় করলো টি ইকুয়াল টু t2 মাইনাস t1। এস প্রাইম কাঠামোর যে পর্যবেক্ষক উনি প্রথম সময় আর দ্বিতীয় সময় যে ঘটনাটা দেখছেন সেই সময়ের ব্যবধান কি হলো t0 সমান কি t2 প্রাইম t1 ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা কে দেখছে এস কাঠামোর পর্যবেক্ষক ঘটনাটা শেষ এবং প্রথমে যে ব্যবধানটা যে ব্যবধানের সময় সেটা হচ্ছে এটা, আর এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক দেখছেন এটা, এবং এই দুটার ভিতরে কি সম্পর্ক সেটা আমরা বের করব। সেটা বের করতে গেলে আমরা প্রথমে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞানী লরেন্স বিপরীত লরেন্স রূপান্তর বিপরীত লরেন্স রূপান্তর থেকে আমরা জানি কি t1 equal to t1 প্রাইম প্লাস vx প্রাইম বাই হচ্ছে c স্কয়ার বাই c স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই হচ্ছে c স্কয়ার। t2 সমান কি t2 প্রাইম প্লাস vx প্রাইম বাই হচ্ছে c স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার আমরা লিখেছি। এবার আমরা এখানে মান t ইকুয়াল টু t2 মাইনাস t1, t2 এটা t1 হচ্ছে এটা আমরা এখন বসাবো এখানে বসে t ইকুয়াল টু t2 মান কি t2 প্রাইম প্লাস vx প্রাইম বাই c স্কয়ার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার মাইনাস t1 প্রাইম প্লাস vx প্রাইম বাই c স্কয়ার বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু এটা কি আসছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার উপরে কি যাবে দেখো t2 প্রাইম প্লাস vx প্রাইম বাই c স্কয়ার মাইনাস এটা মাইনাস t1 প্রাইম মাইনাস vx প্রাইম বাই c স্কয়ার এটা একটা বাদ চলে যাবে। তাহলে আমার থাকে কি দেখো থাকছে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন দেখো আমাদের s প্রাইম কাঠামোর সাথে t0 ইকুয়াল টু t2 মাইনাস t1 ড্যাশ ছিল, আমরা মান বসাতে পারি অতএব t ইকুয়াল টু t0 রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটাই আমাদের কাউন্ট ডিফারেন্স। কাউন্ট ডিফারেন্স কি আসছে t ইকুয়াল টু t0 বাই হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন দেখো আমাদের v এর মান শূন্য ব্যতীত এটা বাদ শূন্য ব্যতীত আর যে কোনো মানের জন্য এই মানটা কি আসবে 1 এর থেকে কম হবে, 1 এর থেকে ছোট হবে। শূন্য হয়ে গেলে কি হয়ে যাবে, এটা তো 0 হয়ে যাবে, এটা তো আর কোনো সময় থাকবে না। আমার কি থাকবে অবশ্যই এই মানটা কি হবে v মান শূন্য বাদে অন্য যে কোনো মানের জন্য আর এই মানটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এর মানটা হবে 1 এর থেকে সব সময় কম। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এটা t0 এর থেকে t আমার কি হয়ে যাচ্ছে বড়। তাহলে আমরা কি পাচ্ছি s কাঠামোর সাপেক্ষে s প্রাইম কাঠামো যে সময় দেখবে, যে পর্যবেক্ষক যে সময়টা দেখবে তার থেকে ওই ঘটনা একই ঘটনা s কাঠামোর যে পর্যবেক্ষক সে বেশি সময় ধরে দেখবে। যেমন দেখো আমরা একটা অঙ্ক করি, তাই আমাদের খুব দ্রুত জানতে বা মহাশূন্য জানে
একদিকে দিই, কি হলো 0.9 সি। এই বেগে একটা মহাশূন্য যানে সে যাত্রা করে, যাত্রা করে সে ওখান থেকে একটা ঘটনা ঘটতে দিল 10 মিনিট। 10 মিনিটে একটা কাজ করতে দিল, 10 মিনিট ধরে একটা কাজ দিল। এখন এটা কে দেখছে? মহাশূন্য যানে যে রয়েছে সে এই কাজ কত সময় ধরে দেখছে? 10 মিনিটে ওই কাজটা হতে দেখেছে। এখন যে পৃথিবীতে রয়েছে সে ওই কাজটা কত সময় দেখবে? এটাকে আমরা দেখব টি ইকুয়াল টু, আমার এখানে কত টি নট কত 10 মিনিট, আর এখানে কি আছে রুট ওভার ভি মান কত? এটা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি স্কয়ার মান কত? 0.9 সি হোল স্কয়ার বাই হচ্ছে সি স্কয়ার। কি আসে তাহলে 10 বাই রুট ওভার 1 মাইনাস এটা করে কত হয় 81.81 সি স্কয়ার বাই হচ্ছে সি স্কয়ার 10। তাহলে 1 মাইনাস 0.81 সি স্কয়ার কেটে যায়, তাহলে কি আসে দেখো বিয়োগ করে কত আসে? রুট ওভার 9। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটর করলে দেখা যাবে যে এই মানটা আমার 10 মিনিট থেকে বেশি সময় নিয়েছে। তাহলে আমরা কি করতে পারি? ক্যালকুলেটর থেকে আমরা এটাকে রুট ওভার করে তারপরে 10 কে ভাগ করলে আমাদের দেখা যাবে কি এটা 10 মিনিট থেকে বেশি সময় নিয়েছে। তোমরা ক্যালকুলেটরে করে দেখো, দেখবা। এটা আমরা কি বুঝছি? একই ঘটনা আমরা যদি স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনাটা যদি স্থির হয় তাহলে আমরা কি দেখব? সময়টা কম সময়ে ঘটনাটা ঘটতে দেখব। আর যদি পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনাটা যদি গতিশীল হয় তাহলে আমরা কি দেখব? বেশি সময় ধরে ঘটনাটা ঘটতে দেখব। তাহলে আমাদের কাল নির্ণয় কি বলা হচ্ছে? এটাই হচ্ছে আমাদের কাল নির্ণয়, মানে গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে যদি ঘটনাটা গতিশীল থাকে তাহলে আমাদের কি হচ্ছে? বেশি সময় ধরে ওটা ঘটনাটা ঘটতে দেখতে হবে। তাই এটাই বলা হয়েছে কাল নির্ণয়। এবং আমরা তোমাদের একটা এক্সাম্পল বলি। দুজন যমজ ভাই, এর ভিতরে একজন পৃথিবীতে আছে, আরেকজন মহাশূন্য যানে করে, তার সব হয়েছে যে মহাশূন্য যানে করে পৃথিবী ভ্রমণে যাবে। তাই সে মহাশূন্য যানে করে পৃথিবী ভ্রমণে গিয়েছে। দেখা যাচ্ছে কিছুদিন পরে, কয়েক বছর পরে সে যখন পৃথিবীতে ফিরে আসছে তখন তাদের কি দেখা যাচ্ছে বলতো? দেখা যাচ্ছে পৃথিবীতে যে ভাই ছিল তার থেকে মহাশূন্য যানে যে ভাই রয়েছে তার বয়স কম। কেন? এটাই হচ্ছে আমাদের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা। এটা বলতে পারো তোমরা? এখানে আমাদের এখানে টি ইকুয়াল টু কি ছিল? টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই জায়গায় আমাদের প্রকৃত সময় কোনটা আর আপেক্ষিক সময় কোনটা? এর সময় যেটা প্রকৃত সময় কোনটা? গতিশীল কাঠামোতে যে পর্যবেক্ষক থাকবে, আবার গতিশীল কাঠামোতে যে পর্যবেক্ষক থাকবে সেই পর্যবেক্ষক যে সময়টা দেখবে, ঘটনাটা ঘটতে যে সময়টা সে বের করবে বা ব্যবধান দেখবে, যে সময় ব্যবধান দেখবে সেটাই হচ্ছে তার প্রকৃত সময়। তাহলে এখানে টি নট হচ্ছে আমাদের প্রকৃত সময়। প্রকৃত সময়, ঘটনাটা ঘটার প্রকৃত সময়, আর আপেক্ষিক সময় হচ্ছে
এবার আরেকটা অঙ্ক দেখো, তোমাদের এখান থেকে পরীক্ষায় বেশ সৃজনশীল প্রশ্ন আসে। আরেকটা আমরা যদি এরকম একটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি, যদি v equal to 1.8 into 10 to the power 8 meter per second square, এই বেগে একটা মহাশূন্য জানি করে এক ব্যক্তি যাচ্ছে, তখন তার বয়স ছিল 25 বছর। বয়স কত? পৃথিবীতে যখন ছিল তার বয়স হচ্ছে, পৃথিবীতে যখন বয়স ছিল তখন তার বয়স 25 বছর। এই সময় এটা কি তার বয়স কত? 25 বছর। আর এরপরে 30 বছর পর মহাশূন্যযানে 30 বছর পর সে ফিরে আসে। ফিরে আসার পরে তখন তার বয়স কত? বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স তার কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে আগে কি করব? টি নট ইকুয়াল টু আর বের করতে হবে। সি করতে আমরা জানি 3 into 10 to the power 8 meter per বেগ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অঙ্কটা প্রথম করি। টি ইকুয়াল টু কি জানি? টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আমাদের কি বের করতে হবে? টি নট কি আসবে? টি ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এরপর কি টি কত মান? 25 1 মাইনাস ভি কত? 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 একবারে কি করতে হবে? আমি সব বলছি না, আমি ইনটু 10 টু দি পাওয়ার 8 ক্লাস করা হচ্ছে ঠিক করে কিন্তু আমরা স্কয়ার শেষ করব। তাহলে কি আসছে? তোমরা করো, এটা কি আসছে? 1.8 স্কয়ার কেটে যাবে। এখন দেখো এখানে যে বছরটা বের হবে টি নট মানে মক জানি যে ব্যক্তি আছে সেই ব্যক্তি সেই সময় ব্যবধান কত দেখছে? এইটা। এর সাথে কি বের হবে? তার বর্তমান বয়স দেখছে। বর্তমান বয়স কি হবে? ওই ব্যক্তি বর্তমান বয়স হবে কি? সমান হবে আমাদের 25 যোগ 3 কত হচ্ছে? তাহলে এটা এখান থেকে যা বের হবে আমাদের সেটার সাথে 25 এর সাথে যোগ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি হবে? ওই ব্যক্তির বর্তমান বয়স। ঠিক আছে বন্ধুরা, সবাই আজকে পর্যন্ত সকলে ভালো থাকো। সকলে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। এইটাই তো কোনটাই